নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য সুপ্রিম কোর্টে নির্ধারিত হতে যাচ্ছে। তার আগে যারা যোগ্য তারা যাতে যোগ্য বিচার পান সেই জন্য বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডলের নেতৃত্বে এসএসসির চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে কি লেখা আছে সেটাই এখন আপনাদেরকে শোনাচ্ছি। এই যে আপনারা চিঠি দেখতে পাচ্ছেন, প্রতি বিনোদ কুমার, মাননীয় প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বিষয়: সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলায় যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন। পাশাপাশি আমি আরেকটি চিঠিও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রতি ডক্টর সিদ্ধার্থ মজুমদার, মাননীয় চেয়ারম্যান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, সল্টলেক সেক্টর 2। বিষয়: সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলায় যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন। অর্থাৎ দুটো চিঠি একই, দুজনকে দেয়া হয়েছে। আমি চিঠি একটু পড়ে শোনাই আপনাদেরকে। মহাশয়, আপনি অবগত আছেন যে আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মামলার শুনানি হতে চলেছে। ওই দিন উল্লেখিত শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য নির্ধারিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যোগ্যদের চাকরি থাকবে কি থাকবে না তা অনেকটাই নির্ভর করছে সরকারের দৃষ্টিভঙ্গির উপর। তাই আমরা চাই সরকার জোরালোভাবে যোগ্যদের পাশে দাঁড়াক। শুধু তাই নয়, নবম, দশম ও একাদশ দ্বাদশে যারা যোগ্য অথচ বঞ্চিত, তাদের যাতে অযোগ্যদের সরিয়ে সেই জায়গায় চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। আর সেগুলো সুচারুভাবে করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে অনুরোধ করছি। 1. যোগ্য অযোগ্যদের বিভাজন সুষ্ঠুভাবে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। এ ব্যাপারে কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না। 2. সিবিআই তদন্ত করে যাদের চিহ্নিত করেছিল দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে তাদের অযোগ্য চিহ্নিত করে এসএসসি যাতে আগামী 19শে ডিসেম্বর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় তার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, অযোগ্যদের আলাদা না করলে পুরো প্যানেলটাই বাতিল হতে পারে। তাতে যারা প্রকৃত যোগ্য তারা বঞ্চিত হবেন এবং চাকরি বাতিল হতে পারে। তার দায় সরকার ও এসএসসির ওপর বর্তাবে। আশা করি সরকার সেটা চাইবে না। 4 নম্বর, সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি কেড়ে নিলে যারা যোগ্য অথচ বঞ্চিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় আছেন তাদের যাতে চাকরি দেওয়া হয় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে সওয়াল করতে হবে। তা না হলে যোগ্য অথচ বঞ্চিতদের প্রতি অবিচার করা হবে। 5 নম্বর, সুপ্রিম কোর্টে এই সমস্যা মিটে গেলে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বহু বিদ্যালয় এখন ধুঁকছে। আশা করি বিদ্যালয়গুলির গুরুত্ব অনুধাবন করে উপযুক্ত ব্যবস্থা নেবেন। স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। 16/12/2024 এই চিঠি রিসিভড হয়েছে। এবং আমরা অন্য চিঠিটিও দেখতে পাচ্ছি, একই কথাই কিন্তু লেখা আছে। আর এই চিঠিটিও কিন্তু রিসিভড হয়েছে দপ্তর কর্তৃক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।